প্রেমিক তুই বন্ধুরে বেড়াতে খাকা বেশ ভয়ে ফ্ল্যাশব্যাক। কত কিছু ভাইবা রাখছিলাম এবার ঈদে এমন করবো অমন করবো, কিন্তু কোনোটাই হয় নাই। সবকিছু বেঁচতে গেছে। ইভেন তো আমি এবার কুরবানি গরুটা পর্যন্ত কিনতে যাইতে পারি নাই। আর এই সব কিছুর পিছনে ছিল আমার অসুস্থতা। যারা কিনা আমার আগের ভিডিও দেখছেন তারা জানবেন যে আমি এত বেশি অসুস্থ ছিলাম যে আমার ঈদটা একেবারে মাটিয়ে গেছে। আমার হাজবেন্ড আমার নিয়ে হসপিটালে দৌড়াইতে দৌড়াইতে সে নিজেও ক্লান্ত, বাট এমন কিছু হয়ে যাবো এটা কেই বা জানতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা কর্তা হিসেবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আর আপনাকে ঈদ অনেক ভালো গেছে এতটুকুই আশা রাখি। এই ঈদে কারা কারা কুরবানি দিয়েছেন আর ঈদে বাড়ি গেছেন কিনা এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন এটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না। আমার ঈদ তো একেবারে মাটি আসছিল। আমি এই সময় কিন্তু অসুস্থ যখন কিনা আমি মেহেদি পড়তে বসি, কিন্তু ওই যে একটা কথা আছে না, যতই হোক না কেন হাতে মেহেদি না পড়লে এমনি তো ঈদ লাগে না। আমার গ্যাস্ট্রিকের ব্যথা এতটাই বাজে পরিস্থিতিতে চলে গেছে, আমার একটু পরে পরে পানি খাওয়া লাগতেছে আর আমি ঠিক মতন বইসাও থাকতে পারতেছিলাম না। ওই সব নিয়ে আলোচনা করবো। তার আগে আয়েন আপনারা যারা কিনা শরীরের স্বাস্থ্য বাড়াইতে যেতেছেন বাট কি খাইবেন বুঝতে পারতেছেন না, তাগো লেগে আজকের এই ভিডিওটা একেবারে ম্যাজিক্যালের মতন কাজ করব। এই প্রিমিয়াম নিউট্রিশন ও মিল্ক নিউট্রিশনের কম্বোটা, এটা এমন একটা সাপ্লিমেন্ট যেটা কিনা আপনি রেগুলার খাওয়ার ফলে আপনার মুখের রুচি বাড়াই দিব, আপনি অনেক বেশি খাওয়া দাওয়া করতে পারবেন আর এর কারণে কিন্তু আপনার শরীরের স্বাস্থ্যটাও ফিরাই। আর এই প্রোডাক্টটা কিন্তু বিএসটিআই অনুমোদিত, যার কারণে এটার ভিতরে কোনো ধরনের সাইড এফেক্টস নাই। আপনি একবার নিশ্চিন্তায় খাইতে পারেন। আর এটা আমি আনাইছি শেখ এভিনিউ এই পেজ থেকে। ডিসক্রিপশন বক্সে পেজ লিংক দেওয়া থাকবো, অথবা আপনারা চাইলে আমার টাইটেলেও কিন্তু পেজটা মেনশন করা আছে, ওই জায়গা থেকে চেক আউট করে নিতে পারবেন। আর ট্রাস্টেড পেজ একেবারেই, যার কারণে ও কাস্টমার কিন্তু অনেক বেশি, যার কারণে রিপিট এন্ড রিপিট ওগো প্রোডাক্টস গুলা এত বেশি সেল হইতেছে। আপনারা যারা কইতেছেন আপু আপনার স্বাস্থ্যটা কেমনে বাড়লো, আপনি কেমনে এত তাড়াতাড়ি স্বাস্থ্য বাড়াই ফেলেন বিয়ের কারণে, আরে ভাই না, আমি এই প্রিমিয়াম নিউট্রিশনটা অলওয়েজ সেবন করি। তার কারণে আলহামদুলিল্লাহ আমার মুখের রুচিও আছে, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি। এখন হয়তো অসুস্থর কারণে একটু ঝামেলা হয়ে গেছে। আমার নিয়মটা একেবারে ইজি, রাতে খাওয়ার পরে ভর পেটে কিন্তু 1 কাপ বা 1 গ্লাসের মতন খাইয়ে নেবেন। বাকি সব ডিটেলস শেখ এভিনিউ পেজে দেওয়া আছে, ওই জায়গা থেকে চেক আউট করে নিন। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি কত বেশি খুশি মেহেদি পরা নিয়ে, বাট ওইদিকে আমার ফাটতেছিল, আমি বসে থাকতে পারতেছিলাম না। সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় নেয়ামত, অসুস্থ না হইলে ওইটা একদমই বোঝা যায় না। আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত হাড়ে হাড়ে টের পাই যে আমি কত লেভেলের অসুস্থ হয়েছি, যার কারণে আমার পেজে কোনো প্রবলেম হওয়া ছাড়া আমি কখনো ইনঅ্যাক্টিভ থাকি না। আমি অলওয়েজ টিকটক পোস্ট করি, ওই জায়গায় আমি মানুষ চুপ হয়ে গেছে, তাহলে বুঝতে পারতেছেন আমি কত লেভেলের অসুস্থ। এটা ছিল রাত্রের দিকে, মানে চাঁদ রাতের আগের দিন আর কি, যখন আমি মেহেদি পড়তেছিলাম। আর মেহেদি আর্ট বাই রোজা আইছিলাম আমার মেহেদি পড়াইতে। আর আমি খুব সিম্পল ডিজাইন চুজ করছিলাম, কারণ এক বিয়ের সময় স্যার আমার হাত ভরে মেহেদি পড়তে এখন কেন জানি ভাল লাগে না। আর সবাই খেলে আমার আপু বিয়ের মধ্যে আপনি মেহেদির মধ্যে আপনার হাজবেন্ডের নাম কেন লেহেন নাই, এমনিই লেহি নাই আর কি। তো এই জায়গায় আপনি হলো একটা মজার স্টোরি শেয়ার করি। তো এটা হইতেছে পরের দিন, মেহেদি পড়ার পরের দিন আর কি। সেম ড্রেসই পরে রই নাই, কারণ আমার এরকম ড্রেস কিন্তু কয়েকটা আছে। পাপায় ওরা গরু কিনা লাইছিল আর আমি যাইতে পারি নাই আমার এই হসপিটালে দৌড়াদৌড়ির কারণে। তো যাই হোক, যেহেতু কুরবানি গরু কিনা লাইছে দেখতে যাওয়াটা তো অবশ্যই উচিত। এই বছরটা আমি কুরবানি দিই এই জায়গায়, হয়তো বা আল্লাহ দিলে সামনের বছর আমি আমার শ্বশুর বাড়িতে কুরবানি ঈদ করবো ইনশাল্লাহ। আমাকে বাসার পাশে যেহেতু তেমন কোনো জায়গা নাই, তাই গরুটা রাখা হয়েছিল হাই স্কুলের মাঠ। আমি প্রত্যেক বছর কুরবানিতে অনেক বেশি হ্যাপি থাকি, কারণ আলহামদুলিল্লাহ আমি নিজের টাকায় প্রত্যেকবারই কুরবানি দেই। আর এই বছরও তাই হয়েছে ইনশাল্লাহ। সামনে আমার মৃত্যুর আগ পর্যন্ত এটাই হইব, কারণ আমার ফ্যামিলিতে এক আমি আছি। আমার ভাই ডাঙ্গর হওয়ার আগ পর্যন্ত, নিজের দায়িত্ব নিজে নেওয়ার আগ পর্যন্ত ওগুলো তো দেখা দায়িত্ব আমারই, তাই না? তো এই জায়গায় আমি আমার হাতের মেহেদি নিয়ে অনেক বেশি খুশি আছিলাম যে কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আইছে। হয়তো আপনারা অনেকে কইতে পারেন তাহলে আপনি অসুস্থ এত সুন্দর করে ডেঙ্গায় হাঁটতেছেন কিভাবে? বাইরে ভাই ইনজেকশন 3 থেকে 4টা হাতের মধ্যে লাগায় স্যালাইন নিয়ে তারপরে এতটুকু সুস্থ অবস্থায় ছিলাম, তাও শুধুমাত্র একদিনের লেগে। এক রাতের পরে আমার লগে যারো কি কি হয়েছে ওইটা আপনাদের লগে অন্য এক ভিডিওতে শেয়ার করব। তো রাস্তা দিয়ে যাওয়ানোর সময় দেখলাম একটা গরু। আর আপনারা তো জানেনই যে কুরবানির সময় গরু দেখলে সবাই জিজ্ঞেস করে ভাই দাম কত। তো আমি খরগোশটা জিজ্ঞেস করতেছিলাম, তুমি একটু জিজ্ঞেস করো ওটার দাম কত নিচ্ছে, জিতছে না হারছে। এখন আপনাদের লগে আরো একটা ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করি। আমি যখন হাই স্কুলের মাঠের ভিতরে ঢুকে জায়গায় গরু দেখার লাগে, প্রত্যেকবার গরু ওই কর্নারের দিকে আর কি রাহে, আগের বছরও তাই রাখছিল। তো আমি ওই জায়গায় গেছি, ওই জায়গায় যাওয়ার পরে দেখি গরু ওই জায়গায় নাই। আর আমি ভাবছি কি গরু হয়তো বা এই জায়গা থেকে চুরি হয়ে গেছে, কেউ হয়তো বা নিয়ে গেছে। পরে অনেকক্ষণ চোখ বোলানোর পরে দেখতে পাইলাম ওই কর্নারের দিকে গরু, কিন্তু বৃষ্টি আসার
কারণে মাঠ ভরা এত পানি আর জায়গায় জায়গায় কেঁচো দেখে আমার এত ঘৃণা লাগতেছিল। সব কথা বাদ আরো একটা কাহিনী ঘটছে, ওইটা আপনাদের শেয়ার করি। যেহেতু কুরবানিতে আমি গরু কিনতে যাইতে পারি নাই, পাপা খরগোশ ওরা গেছিল কুরবানি গরু কিনতে। আমরা গরু দেখতে আউনের পরে আমি তো জানতাম যে খরগোশ তো গরু দেখছে, তো গরু তো খরগোশ চিনে। আমরা ভুলবশত অন্য মানুষের গরুর ভিডিও করছি আর অন্য মানুষের গরুই দেখছি। এই যে প্রথম সারিতে যে গরুরা রাহা, আমাকে গরুর কালারটাও সেম এইরকমই, শুধু মাথার সাইডটা অনেক বেশি কালো। আঙ্গ গরুরা রাহা ছিল এই শাড়ির একেবারে লাস্টে 5 নাম্বার গরুর সিরিয়ালে আর কি। তো আমরা ভাবছি এইটাই খরগোশ কইতেছিল এইটাই, কারণ ও নিজেও কনফিউজ হয়ে গেছিল। আর এই পুরা টাইম আমরা মানুষের গরুরে নিজের গরু মনে করে আদর করলাম, হাতাইলাম, ভিডিও করলাম, কিন্তু আমি আঙ্গ কুরবানি গরুটারই দেখতে পাইলাম না। আমার নসিব এতটাই খারাপ। আমি যে একটা ভীতু, এটা আপনারা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। গরুর কাছে যায় গরুর একটু হাত বুলামো, এইটাও আমার হইতেছিল না। আর পিদ্দুসানি আমার ছোট একটা ভাই অতি চাইয়া গরুরে আদর কইরা উল্টায় লাইতেছে, আর আমার সাহসেই খোলাইতেছিল না। সব থেকে বড় কথা, এই যে ভিডিও করে যখন বাসায় আম্মুরে দেখাইলাম, আম্মু আমার কইতেছিল এটা কার গরুর ভিডিও করে নিয়ে এসেছিস? তো আমি কইলাম যে আমাকে কুরবানির গরু। আম্মু কইলো এটা তো আমাকে গরুই না। তাহলে দেখেন আমার নসিবটা কতটা খারাপ, কুরবানির গরু কিনতেও যাইতে পারলাম না, আর দেখতে গেলাম তাও মানুষের গরু দেখে তুই আই পড়লাম। আর এই ঘটনা যখন আমি আমার জামাইরে কইলাম, ও তো হাসতে হাসতে লুটাই পড়তেছে যে মানুষ বলে এরকম ব্যাককল হয়। তো ভাই আমি তো ছবিও দেই না, কিছু দেই নাই, খরগোশে ভরসায় গেছিলাম। ওই যে আমার মানুষের গরু দেখায় নিয়ে বই রেখে, আর আমি জানতাম। তো যাই হোক, এই ছিল আমার দুঃখ বিদারক একটা ঘটনার। অসুস্থতার পাশাপাশি এতগুলা শখ আমি খাইছি বলার বাইরে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে থাকে পেজটা লাইক ফলো করতে বললেন না। এই গরুটা অবশ্য কিউট, আর শরীরটা আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো। চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার লাগে। যারা যারা আমার ব্লগ মিস করেন অবশ্যই কিন্তু বেশি বেশি বইরা কমেন্ট করবেন। দেখা হইব আপনাদের লাগে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। আবারও ওই পর্যন্ত সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ।